আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক টিভি নেত্রকোনার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন বিভিন্ন সময়, এবং এই প্রশ্নগুলো আমরা একসাথে জমা করেছি। যেহেতু সামনে কোরবানি বিষয়ক অনেক প্রশ্ন আমাদের কাছে এসে জমা হয়েছে, তবে আপনাদের অনেক প্রশ্ন, এই সব প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই তাহলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কোরবানি বিষয়ক প্রতি অনুষ্ঠানে আমরা 10টি করে প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী। আমি আপনাদেরকে আপনাদের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর ইনশাআল্লাহ দেব। তো আমরা এখন দেখব যে সম্মানিত দর্শক যারা আছে তারা কি প্রশ্নগুলো করেছে। আমরা 1 নম্বর প্রশ্ন এখন দেখব। 1 নম্বর প্রশ্ন করেছেন, কার উপর কোরবানি করা ওয়াজিব? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। তিনি প্রশ্ন করেছেন কার উপরে কোরবানি করা ওয়াজিব। এর উত্তর হচ্ছে, নেশাব পরিমাণ মালের মালিক যিনি হবেন তার উপরেই কোরবানি করা ওয়াজিব। এখন নেশাব পরিমাণ মালের মালিক কি? সেটি হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এর সম পরিমাণ টাকা। এই পরিমাণ মালের মালিক যিনি হবেন তার উপরেই কোরবানি করা ওয়াজিব। সে যদি ঈদের দিন সুবেহ সাদিকের পূর্বেও যদি সে এই পরিমাণ টাকা পয়সার মালিক হয় তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। তো আমরা একটি প্রশ্নের উত্তর শুনলাম, এবার আমরা শুনব দ্বিতীয় প্রশ্নের উত্তর। আমরা দেখি দ্বিতীয় প্রশ্নটি কি করেছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, নেশাবের মেয়াদ কতদিন? সম্মানিত দর্শক, দ্বিতীয়টি প্রশ্ন এসেছে নেশাবের মেয়াদ কতদিন। নেশাবের মেয়াদ হচ্ছে 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12, এই 3 দিন হচ্ছে নেশাবের নির্ধারিত দিন। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর শুনলাম। তো এখন আমরা জানব তৃতীয় প্রশ্নটি কি। তৃতীয় প্রশ্নটি করেছেন, 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন, যে 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম। 3 দিন কোরবানি করা যায়, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই 3 দিনের মধ্যে উত্তম হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ আমরা যেদিন আমাদের ঈদ হবে সেদিনই কোরবানি করা হচ্ছে উত্তম। তো এবার আমরা জানব 4 নম্বর প্রশ্নের উত্তর। দেখি 4 নম্বর প্রশ্নটি কি করেছেন। 4 নম্বর প্রশ্নটি করেছেন, যদি নাবালক এর নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। যে কোনো নাবালেগ নারী হোক পুরুষ হোক, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? এর উত্তর হচ্ছে না, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। কারণ ইসলামের হুকুম হচ্ছে যে সাবালক হওয়ার পর থেকে তার উপরে ইসলামের যে হুকুম আহকামগুলো আছে এগুলো আরোপিত হয়। যেহেতু সে সাবালক এখনো হয় নাই, নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে কিন্তু এখনো সে সাবালক হয় নাই, সাবালিকা হয় নাই, যার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। মাশাআল্লাহ, তো আমরা 4টি প্রশ্নের উত্তর জানলাম। আমাদের প্রতি পর্বে 10টি করে প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ থাকবে। আমরা এখন 5 নম্বর প্রশ্নটি দেখব কি করেছেন এবং তার উত্তর কি হবে। 5 নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, বালেগ সুস্থ মস্তিষ্ক না, নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? অর্থাৎ তিনি যে প্রশ্নটি করেছেন সেটি হলো, লোকটা বালেগ, সে সুস্থ মস্তিষ্কের না, অর্থাৎ সে পাগল, সে নেশাব পরিমাণ মালের মালিক, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? সম্মানিত দর্শক, এর উত্তর হচ্ছে যে পাগল ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। এই জন্য আমরা 5টি প্রশ্নের সমাধান পেয়েছি। এখন আমরা 6 নম্বর প্রশ্নে যাব। দেখি 6 নম্বর প্রশ্নটি কি করেছেন, কে করেছেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি নাবালেকের নেশাব পরিমাণ সম্পদ থাকে এর পক্ষ থেকে কোরবানি দেওয়া কি? মাশাআল্লাহ,
বলেছেন যদি নাবালেকের নেশাব পরিমাণ মালের মালিক থাকে তাহলে তার পক্ষ থেকে কোরবানি দেওয়া কি? কেউ যদি নাবালেকের নেশাব পরিমাণ মালের মালিক থাকে কোরবানি দিতে চায় তাহলে এটার উত্তর হবে সেটা হলো মুস্তাহাব হবে, সেটা মুস্তাহাব আমল হবে। সে ব্যক্তি নাবালক, তার উপরে তো ওয়াজিব নয়, কিন্তু যদি দিতে চায় তাহলে সেটা মুস্তাহাব আমল হবে। তাহলে আমরা 6টি প্রশ্নের উত্তর জানলাম। এখন আমরা 7 নাম্বার প্রশ্নে যাব। 7 নাম্বার প্রশ্ন এক ভাই করেছেন যে দরিদ্র লোকের উপর কোরবানি কি ওয়াজিব? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নটি হচ্ছে দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি করা কি ওয়াজিব? না, আমরা আগেই বলেছি যে কোরবানি কার উপরে ওয়াজিব, সেটি হলো যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক সে ব্যক্তির উপরেই কিন্তু কোরবানি করা ওয়াজিব। দরিদ্র ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক না হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তো আমরা 7 নাম্বার প্রশ্নের উত্তর জানলাম। এখন আমরা 8 নাম্বার প্রশ্নের উত্তর জানব। দেখি প্রশ্নটি কি করেছেন, কে করেছেন। 8 নাম্বার প্রশ্ন করেছেন কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে সে কি করবে? যদি সে নেশাব পরিমাণ সম্পদ আছে, কোনো সমস্যায় দিতে পারে নাই, তাহলে সে কি করবে? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক আছে কিন্তু সে যে কোনো কারণে কোরবানি দিতে পারে নাই তাহলে তার উপরে করণীয় কি? তার উপরে করণীয় হচ্ছে যে সে 3 দিন যেহেতু টাইম আছে, প্রথম দিন সে দিতে পারে নাই তাহলে সে দ্বিতীয় তৃতীয় দিন, অর্থাৎ যেহেতু কোরবানি দেওয়ার 3 দিন টাইম থাকে তাহলে সে 3 দিনের ভিতরে যে কোনো একদিন দিলেই কোরবানি হয়ে যাবে। যদি প্রথম দিন কোনো সমস্যার কারণে সে দিতে পারে নাই তাহলে সে দ্বিতীয় দিন দিয়ে দিবে, তৃতীয় দিন দিয়ে দিবে, যেহেতু সময় আছে। আমরা 8টি প্রশ্নের সমাধান জানলাম। এখন আমরা 9 নম্বর প্রশ্নে যাব। দেখি 9 নম্বর প্রশ্নটা কি। প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন যে আমরা যে কোরবানির দিন কোরবানি করব, আমরা কখন কোরবানিটা করব? এর উত্তর হচ্ছে ঈদের নামাজ প্রথম, যদি যেখানে ঈদের নামাজ হয়ে যাবে, ঈদের নামাজ হওয়ার পর থেকেই আমরা কোরবানি দিতে পারবো। তবে সবচাইতে ভালো হবে আমরা যে মহল্লায় থাকি, যে জায়গায় অবস্থান করি, যদি ঈদের নামাজ মাঠে হয়, ঈদের নামাজ আমরা পরে বাড়িতে গিয়ে আমরা কোরবানি শুরু করব। যদি ঈদের নামাজ মসজিদে হয়, মসজিদে ঈদের নামাজ আদায় করে আমরা বাড়িতে গিয়ে কোরবানি করব। এটাই হইল কোরবানি করার উত্তম সময়। মাশাআল্লাহ, এখন আমরা 10 নম্বর প্রশ্নটি দেখব। 10 নম্বর প্রশ্নটি করেছেন এক ভাই, রাতে কোরবানি দিলে কি হবে? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। রাতে যদি কেউ কোরবানি দিতে চায় তাহলে তার 10 তারিখ রাতে দিতে পারবে, 11 তারিখ রাতে দিতে পারবে, কিন্তু 12 তারিখ রাত্রে দিতে পারবে না। এর কারণ হচ্ছে যেহেতু আরবি গণনায় রাত মাগরিবের পর থেকেই শুরু হয়ে যায়, এই জন্য রাতে যদি কেউ কোরবানি দিতে চায় তাহলে সে 10 এবং 11 তারিখ কোরবানি দিতে পারবে, 12 তারিখ কোরবানি দিতে পারবে না। তো সম্মানিত দর্শক, আমরা আপনাদের প্রশ্নগুলোকে আমরা একত্রিত করে যে প্রশ্নগুলো আমরা মুনাসেব মনে করেছি, আমরা এই প্রশ্নগুলো 1 থেকে 10 পর্যন্ত সাজিয়েছি। আমরা কোরবানির আগ পর্যন্ত 6টি পর্ব ইনশাআল্লাহ করব। এর মধ্যে কোরবানির সমস্ত মাসআলাগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা এটি সাজিয়েছি। আজকের এই পর্বটি হলো 1 নম্বর পর্ব। আমরা আরও 5টি পর্ব ইনশাআল্লাহ করব। আপনারা সকলেই অনুষ্ঠানটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।